আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আমরা সর্বদাই কোনো না কোনো বিপদের সম্মুখীন হই, যা থেকে বের হয়ে আসার উপায় পাই না। তবে আমরা এটা ভুলে যাই, এই বিপদ কিন্তু আল্লাহই আমাদের দিয়েছেন, তাই আল্লাহই এই বিপদ থেকে আমাদের মুক্তি প্রদান করতে পারে। যখন আমরা অনেক বিপদে পড়ি, তখন পবিত্র হয়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ মহান, তিনি ক্ষমাশীল, তিনি আমাদের সকল প্রকার বিপদ থেকে মুক্তি প্রদান করতে পারেন। তাই কারো কাছে সাহায্য না চেয়ে আল্লাহর কাছে দুহাত তুলুন এবং লোনা জারি করে চোখের পানি ফেলে তার কাছ থেকে ক্ষমা চান, তিনি উদ্ধার করবেন বিপদ থেকে। আসুন জেনে নেই আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য কি দোয়া চাইবেন। 1 নম্বর দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আপনারা যেন মুখস্থ করতে পারেন, আপনারা যেন এই দোয়াটি শিখে নিতে পারেন, এজন্য আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটার অর্থ হচ্ছে, আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ, বিপদে আমাকে সওয়াব দান করুন এবং যা হারিয়েছি তার বদলে তার চেয়ে ভালো কিছু দান করুন। সহিহ মুসলিম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে সে যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাআলা তাকে তার বিপদের প্রতিদান দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন। অন্য এক হাদিসে আরও ইরশাদ হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই দোয়াটি পাঠ করতেন।